নমস্কার, আমার লিগ্যাল সার্ভিসেস চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা ফ্ল্যাট, বাড়ি বা কোনো ফাঁকা জমি যদি কিনতে চান, তো আপনাদের এটাই আমি বলব যে লাস্ট ১২ বছর অন্তত সার্চিংটা করে নেবেন। কারণ এই কথাটা বলছি এর পিছনেও কারণ আছে যে এরকম হয়েছে যে একটা প্রপার্টি একজন মানুষ ৫ জনকে আলাদা ৫ জনকে বিক্রি করেছে এবং প্রত্যেককে দলিল বানিয়ে দিয়েছে। এটা কেন হয়েছে? প্রথম কথা হলো কেউ সার্চিং করেনি। এবার ব্যাপারটা হলো সার্চিং কি? প্রথম কথা হল সার্চিং হলো এটাই যে আপনাকে রেজিস্ট্রি অফিসে গিয়ে যেই লোকের প্রপার্টিটা কিনছেন, সেই লোকের নাম, বাবার নাম দিয়ে লাস্ট ১২ বছর সার্চিং করতে হবে। তো সার্চিং কোথায় করবেন? এটাও একটা প্রশ্ন। প্রথম কথা হলো আপনার যেই এলাকায় যে বাড়ি বা ফ্ল্যাটটা কিনতে চাইছেন, সেটা কোন রেজিস্ট্রি অফিসের আন্ডারে পড়ে? এডিএসআর না ডিএসআর? যদি এডিএসআর এর আন্ডারে পড়ে, সেই এডিএসআর এ গিয়ে প্রথম আপনাকে ১২ বছরের প্রপার্টিটা সার্চিং করতে হবে। সেখানে কিছু না পাওয়া যায়, তাহলে আপনাকে ডিস্ট্রিক্ট অফিসে, আপনার যদি নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট হয়, আপনার ডিস্ট্রিক্ট অফিসে যে ডিএসআর অফিস আছে, এই ডিএসআর অফিসে সার্চ করতে হবে। ডিএসআর অফিসে সার্চ করার পর যদি ডিএসআর অফিসেও কিছু না পাওয়া যায়, তাহলে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রির যে হেড অফিস আছে রাজভবনের ওখানে অ্যাসুরেন্স, ওই অ্যাসুরেন্সে গিয়ে সার্চ করতে হবে। তাহলে কিন্তু তার লাস্ট ১২ বছরের ওই নামে ওর বাবার নাম যেটা, ওর নাম অ্যান্ড বাবার নাম সেই নামে কজন কে কোনো প্রপার্টি সে সেল করেছে কিনা বা কিনেছে কিনা ডিটেলস কিন্তু বেরিয়ে আসবে। অনেকে ভাবে লোকাল এডিএসআর এ সার্চ করে নিলে আর কিছু করতে হবে না। যারা অ্যাকচুয়ালি বদমাশ লোক তারা কি করে, লোকাল এডিএসআর এ তারা কিন্তু লোকাল এডিএসআর এ হয়তো রেজিস্ট্রিটা করলো না, গিয়ে অ্যাসুরেন্স থেকে করে দিয়ে রেজিস্ট্রিটা করে দিল, কোনোটা হয়তো ডিস্ট্রিক্ট অফিস থেকে করে দিল। এর জন্য আমি এটাই বলবো যে যদি আপনাদের সার্চিং প্রপার্টি কিনতে হয়, নিশ্চয়ই কিন্তু সার্চিংটা করে নেবেন, না হলে কিন্তু পরে পস্তাবেন, কিছু করার থাকে না।